বন্ধুরা, দিল্লির মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দিল্লির খেলা এখনো চেঞ্জ হলো না। যখন আইপিএল শুরু হয়েছিল তখন দিল্লির টিমই ছিল যে সব থেকে ভালো খেলছিল এবং তারা পরপর 4টি ম্যাচও জিতেছিল। কিন্তু দিল্লি বিগত 3 ম্যাচ ধরে এমন ফালতু খেলা খেলছে যে তারা মাঠে গিয়ে রোজ হেগে দিচ্ছে। আর কাল যখন আশুতোষ শর্মা আউট হয় তখন দিল্লির অর্ধেক স্টেডিয়ামই খালি হয়ে যায়। তবে কালকের ম্যাচ কলকাতা জেতায় পয়েন্টস টেবিল ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ 5টি টিমের জায়গায় এখন 6টি টিম সেমিফাইনালে দৌড়ে রয়েছে। আসলে কালকের ম্যাচে কলকাতা টসে হেরে প্রথমে ব্যাট ধরতে আসে, আর কলকাতার জন্য কালকের ম্যাচ করো না হলে মরো ছিল। তাই কলকাতা শুরু থেকে দায়িত্ব নিয়ে ভালো খেলা শুরু করে দেয়। আর বিশেষ করে তো রঘুবংশী, যে মিচেল স্টার্ক থেকে শুরু করে কুলদীপ যাদব পর্যন্ত দিল্লির প্রত্যেকটি বোলারকেই খুব সুন্দর খেলেছে, যার ফলে কলকাতা 9 ওভারে 111 রান করে ফেলেছিল মাত্র 3 উইকেট হারিয়ে। তবে শেষে গিয়ে মিচেল স্টার্ক 1 ওভারে 3 উইকেট নিয়ে কলকাতার রানের গতিতে ব্রেক লাগিয়ে দেয়। আর চামিরা কাল উড়ে গিয়ে এমন একটি ক্যাচ ধরে যে তার জবাব হয় না। সে যদি প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়তো তাহলে আমি তাকে সুপারম্যান বলতাম। তাই কলকাতা শেষে গিয়ে 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে 204 রান করে 205 রানের টার্গেট দেয়। তারপর ব্যাট ধরতে এসে শুরুতেই দিল্লি উইকেট হারায়। পাওয়ার প্লের মধ্যেই কলকাতা 2 উইকেট নেয় দিল্লি, কিন্তু কেএল রাহুল আর ফ্যাফ ডুপ্লেসিস কলকাতার গলার কাটা হয়েছিল মাঠে। ঠিক তখন সুনীল নারিন এসে কলকাতাকে অক্সিজেন দেয়। নারিন কাল ভয়ানক বল করে দিল্লির 3 উইকেট নিয়ে কলকাতাকে 14 রানে ম্যাচ জিতিয়ে কলকাতাকে এখনো সেমিফাইনালে দৌড়ে জ্যান্ত রেখেছে।